বাংলাদেশ জামায়াতে ইসলামী তেঁতুলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত অত্র এলাকার সুপরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মেম্বার প্রার্থী আনিসুর রহমান ভাই, প্রিয় এলাকাবাসী, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা হইল মানুষের মৌলিক উপাদান। এই পাঁচটা প্রয়োজন পূর্ণ না হইলে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে না। আজকে যে অবস্থাটা আপনারা দেখছেন, এটি চিকিৎসা। প্রত্যেকটা নাগরিকের চিকিৎসা পাওয়া সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক। প্রত্যেকটা নাগরিকের, গরিব, ধনী, নির্ধন, এটা কোনো ইস্যু না। ইস্যু হইল সবাই পাবে। বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক সংগঠন। আপনাদের কাছে আমরা এসে বাংলাদেশ জামাত ইসলামী কোনো কথা বলার সুযোগ আমরা পাই নাই। আপনাদেরকে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত, আমার খুব ভালো লাগতেছে। আমি বিশেষ করে যারা যত বেশি সুবিধা বঞ্চিত তাদেরকে আমি চাই, তাদের সেবা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে, ঠিক না? এই জন্য আর ভুল নয়, অনেক ভুল হয়ে গেছে। এইবার বাংলাদেশ জামাত ইসলামী যদি আমরা ক্ষমতায় নিয়ে আসেন, আপনি এই দেশের চেহারা 5 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এটা। তার নমুনা আপনাদের সামনে আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ইলেকশন হয়ে গেল, ইসলামী ছাত্র শিবিরকে অনেক বিজয় লাভ করেছে আল্লাহ। এখানে দেখেন, তারা 1 বছরে যে কমিটমেন্ট করছে, 2 মাসের মধ্যে তার চেয়ে অনেক গুণ বেশি আদায় করে ফেলছে। একটা ডাকসুরের জন্য নেতা 1850 কোটি টাকা বাইরের অনুদান নিয়ে আসছে। তাইলে আপনারা বুঝেন, আমাদের মতো যারা এমপি হবে তারা যদি চেষ্টা করে এই দেশে বিদেশ থেকে ইন্ডাস্ট্রি আনতে পারবে না? আর এখানে যদি রাস্তাঘাট বড় হয়, চওড়া হয়, এখানে বড় বড় ইন্ডাস্ট্রি হবে, মেডিকেল কলেজ হবে, এইগুলি টাকাও ওইরকম বাইরের থেকে আনার ব্যবস্থা আমরা করবো। আর দেশে অনেক ইনকাম হবে ইনশাল্লাহ। এই দেশে ইনকামের জন্য রাস্তার কোনো অভাব নাই। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে এই যে যুবক সেই যারা আছে তাদের হয় চাকরি, আর না হলে বেকার ভাতা, পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছে আমরা। তাহলে আপনাদের ফ্যামিলির মেম্বাররা যারা আছে তারা যদি চাকরি পায়, আপনার অভাব দূর হবে না ভাই? আসলে আমি আসছিলাম এইখানে ফ্রি ওষুধ নেওয়ার জন্য। সেদের বহুত লোকজন আছে, ওষুধ দিচ্ছে, খুব নিয়ম শৃঙ্খলা ভালো আছে, কোনো সুযোগ নাই যে একজন আর একজনকে আগে দিয়ে দেবে। আমি যে আসছি, আমি একজন অটো ড্রাইভার, অটো চালাই। আমি সুন্দর কায়দায় ওষুধ নিয়ে গেলাম ফ্রিভাবে। তা জামাত ইসলাম থেকে এটা করছে, এটা এই ফ্রি ওষুধ টষুধের ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহর রহমতে দোয়া করি ইনশাআল্লাহ সামনে যাতে জামাত ইসলাম আরও এগিয়ে যায়, বিজয় হয়, আমরা সে আশা কামনা করি। আমিও ভোট দিব ইনশাআল্লাহ। আমার ফ্যামিলিকে বলবো, আরও 5 জন ভাই বোনেদেরও বলবো, যে যাগুলো সুযোগ সুবিধা আমাদের দিচ্ছে, গরিব মানুষ আমাদের পাশে এখন একটু এগোচ্ছে। আর যদি এনাদের সাথে আমরা থাকি, আল্লাহর রহমতে ভোট দিয়ে জয় করতে পারি ইনশাআল্লাহ। আশা করা যায় আরও ভালো সুযোগ সুবিধা পাবো, আরও আমাদের পাশে দাঁড়াবে। জামাত ইসলামী আমাদের 4th দফার 4 দফার কাজের একটা কাজ হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা। এই সমাজ কল্যাণমূলক কাজ করা, এটা আমাদের জামাত ইসলামী নিয়মতান্ত্রিক কাজ। এই নিয়মতান্ত্রিক কাজের অংশ হিসেবে মূলত আমাদের আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি করা হচ্ছে। এ ধরনের ক্যাম্প আমরা সাভার থানায় বহুগুলো ক্যাম্প করেছি আমরা। এখানে ক্যাম্পগুলি করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক মানুষ আছে যারা একেবারে গ্রাসরুটে বসবাস করে, অনেক পুর পিপল। আমরা হচ্ছে জামাত ইসলামী সেই মানুষ যে আমরা বাংলাদেশে মানুষের সেবা করা রাজনীতি করি, আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই জায়গা থেকে আমরা আজকে আপনাদেরকে এখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ফ্রি মেডিকেল ক্যাম্পের আমরা আয়োজন করেছি। আপনার নাম কি? যারা নেতা, রাজনৈতিক নেতা, তারা নিজেরা নিজেদের পেট পড়ছে, দলই ভরছে, নিজের দেশ থেকে টাকা বিদেশে নিয়ে গেছে, কিন্তু আপনাদের দিকে দেখে নাই। কারণ তারা প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু লোক ছিল না।
সৎ এবং যোগ্য লোক ছিল না। প্রথমে জামাত ইসলামকে ধন্যবাদ দেব যে তিনি এই সেবাটা দিচ্ছে সবাইকে বিনামূল্যে, সবাই যেমন গরিব দুঃখী সবার পাশে দাঁড়াইছে, আরও জানি ভবিষ্যতে তারা এই সেবা করতে পারে তাদেরকে অনেক ইনশাআল্লাহ আগে পরেও দিবে। আমার যেটা বক্তব্য, এই জামাত ইসলামে আমরা এখন যে জোয়ার উঠছে, জামাত ইসলামের আমরা সমর্থন করবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো, জয়যুক্ত করবো, তাহলে দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা এলাকাবাসীর সহ এখানে আসছি, ফ্রি চিকিৎসা এবং দক্ষ ডাক্তার দিয়ে ওষুধ পাচ্ছি। আমরা এলাকাবাসী মিলে সম্পূর্ণ সুবিধা পাচ্ছি। আল্লাহর যেন রহমত হয়, জামাত ইসলাম সামনে ক্ষমতায় আসতে যেন আমরা সর্বদিক দিয়ে চিকিৎসা এবং সুবিধা পেতে পারি। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে এই জিনিসটা আপনাদের কাছে এসে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের বড় আনন্দ। আমার নিজের ব্যক্তিগত অভিমত বলছি, আমি আপনাদের মতো যারা সুবিধা বঞ্চিত, যারা কম আয়ের লোক, তাদের যখন দেখি ছোট ছোট টঙ্গের ব্যবসা নিয়ে বসছে, আমার চোখে পানি আসে, সত্যিকার কথা বলছি। এই জন্য আমি চিন্তা করছি যে এখানে মনে করেন এই আমার ঢাকা 2 আসনের মধ্যে ধরেন 1000 বা 2000 টঙ্গের লোক আছে, কথার কথা, প্রত্যেককে যদি 20,000 করে অনুদান দেওয়া হয় তো 20 লাখ টাকা, 20 লাখ টাকা, 20 লাখ টাকা একজন ব্যবসায়ীর পক্ষে দেওয়া এমন কি কঠিন কাজ? মোটেও না। এই টাকাটা দিলে কি হবে, এই টঙ্গের দোকানে এই 20,000 টাকা দিয়ে সে সুন্দর একটা ব্যবসা চালাতে পারবে না ভাই? আমার চিন্তা কিন্তু এটা আছে। আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদেরকে এই সার্ভিস ইনশাআল্লাহ দিব। এখানে দেখবেন আমাদের ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাই, উনি জামাত ইসলামী মনোনীত এই অঞ্চলের এমপি পদপ্রার্থী। উনি এই এমপি পদপ্রার্থী, একদিকে তিনি ইঞ্জিনিয়ার, আমাদের বাড়ি ঘর কারো যদি নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হয় তারা বললো কিন্তু সে করে দিতে ফ্রিতে, যারা লক্ষ লক্ষ টাকা দেয় খরচ করেন সেটা টাকা বলে সে করে দিতে পারবে। আর এই এক ভাই আমাদের তৌহিদ হাসান ভাই, তিনি ডাক্তার, তার পরিবারের সবাই ডাক্তার, তার পরিবারের সবাই ডাক্তার। এই মানুষগুলো যদি নির্বাচিত হতে পারে, ক্ষমতা আসে, তাহলে সেবার মানটা আরো বাড়বে না? যেন আপনাদের কাছে আমরা আহ্বান, আসুন আমাদের দাঁড়িপাল্লা মার্কায় আগামী নির্বাচনে আমরা ভোট দিয়ে এই সেবার কার্যক্রমটি আমরা আরো বেশি গতিশীল করতে চাই। ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাই, আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নির্বাচিত হওয়ার তৌফিক দান করে, আমিন।